সুন্দর নাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। রুনা আমার একমাত্র আদরের ছোট বোন। আরে না না, ঘাবড়াবার কিছু নেই। রুনা তোমার সম্পর্কে আমাকে সব খুলে বলেছে। দেখো, রুনা আমাদের বড় স্নেহের। ও কোনো দুঃখ পাক এটা যেমন আমরা চাই না, আশা করি তুমিও তা চাইবে না। ছোটবেলা থেকেই ওকে আমি এমন ভালোবাসি, মনে হয় আর কোনো ভাই হয়তো বোনকে এমন করে ভালোবাসে না। ওর সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি। ওর জীবন এসে আমার জীবন। শাহেদ, শাহেদ, আমি রুনাকে তোমার হাতে তুলে দিতে চাই। চৌধুরী, মেয়ের বিয়ে তাহলে দিয়েই দিলে? কিন্তু চৌধুরী, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার সাইলো শিপিং সমস্ত ব্যবসা কেড়ে নিয়েছো, বাড়িতে ডেকে নিয়ে অপমান করেছো। না চৌধুরী, তোমার আর নিস্তার নেই। ড্যাড, চৌধুরীর ছেলে রাজুর সাথে আমারও একটা হিসাব আছে। সব হিসাব ক্লোজ হয়ে যাবে। আজ থেকে আমার কাজই হবে চৌধুরীকে সর্বশান্ত করা। প্ল্যান দেব আমি, আর কাজ করবি তুই। দেখবি কদিনই চৌধুরীর পরিবারে আর্তনাদ শুরু হয়ে গেছে। ধৈর্য ধর মা, শান্ত হ। তোর সন্তান বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন তার খোঁজ পাবি। হ্যাঁ মা, আমি তো তোকে কতবার বলেছি আগের খাদিম সাহেব বেঁচে নেই। তিনি হয়তো জানতেন তোর সন্তানের খবর, আমি তো আমার কিছুই জানি না। তবু তোর কান্না শুনলে নিজেকে অপরাধী মনে হয়। কাঁদিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ মালিক। ম্যানেজার সাহেব, জি, মাজারের সিন্নির ব্যবস্থা সব ঠিক আছে তো? মানে জি না। ও, আপনাকে নিয়ে আর পারলাম না। আমি পরশুদিন আপনাকে বলে দিয়েছি, অথচ ছি 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 ছি, প্রতি বছর বাবা এই একটা বিশেষ দিনে মাজারের সিন্নি দিয়ে থাকেন, সেটা আপনার ভুলে যান। রিয়েলি স্যাড স্যাড। স্যার, আমি এক্ষুনি। নো, আমি নিজেই যাব। চলো। আল্লাহ আমিন। কই বাবা, শুরু করো। নাও নাও নাও, দিয়ে দাও। বিসমিল্লাহ। মা, আপনি খাবেন না? হ্যাঁ, আমি খাবো। এত বছর পর আমি যে মা ডাক শুনেছি।
আমি খাবো, আমি খাবো, নিশ্চয়ই খাবো। বাবা, বাবা আমি পাশ করেছি, বাবা আমি পাশ করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছো। তোমার আগেই খবর পেয়ে গেছে। কনগ্রাচুলেশন ভাইয়া। ও হ্যাঁ, একটা কথা, আমরা সবাই এবার কক্সবাজার বেড়াতে যাব। ভেরি গুড, আমিও যাব তোমাদের সঙ্গে। বাবা তোমরা যাও, এ ফাঁকে রুনাও সাথে হানিমুনটা হয়ে যাবে। সরি বাবা, আমি যেতে পারবো না, অফিসে না অনেক কাজ। নো, তোমাকেও যেতে হবে। সব সময় কাজ নিয়ে থাকলে মনটা মেশিন হয়ে যাবে, তখন না হবে কাজ, না থাকবে মনের শান্তি। অতএব তোমাকে যেতেই হবে। ইটস মাই অর্ডার। ওকে ড্যাড, আমি যাবো। জাস্ট এ মিনিট ড্যাড, চা খেয়ে আসি। আরে আপনি বেড়াতে এসেছেন বুঝি? না, কক্সবাজার সমুদ্রে মরতে এসেছি। অত চড়ছেন কেন? চড়বে না, আপনাকে চুমু দেবে। একটু অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলতে আপনার লজ্জা করে না? রত্না, দেখুন, আমি স্বপ্না, রত্না আমার যমজ বোন। ইডিয়েট। স্যার আপনাকে কিছু দেব? এক কাপ গরম বিষ। ভাইয়া ফেল, ভাইয়া ফেল। দেখেছো ছেলের কাণ্ড? গায়ের জন্য কখনো বল খেলা হয়? আমি এই পেট নিয়ে বল খুঁজতে পারবো না। যাও বল খুঁজে আনো, আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই। ওকে ড্যাড, জাস্ট গোইং। বলটা গেল কোথায়? বলটা কে বল আপনার? শুনুন মিস্টার সালাউদ্দিন, আমার নাম রাজু। দেখুন মিস্টার, রাজু, মনু, সালাম, বাদর, চুন্নু, আসলাম, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই কেন আপনার বল দিয়ে আমার স্কেচটা নষ্ট করে দিলেন। সরি মিস স্বপ্না। আমার নাম জ্যোৎস্না, স্বপ্ন আমার যমজ বোন। রত্নার যমজ বোন স্বপ্না, স্বপ্নার যমজ বোন জ্যোৎস্না। আমি তো শুনেছি যমজ দুজন হয়, এই যে দেখছি তিনজন। যা বাবা। এই যে একটু শুনবেন, আচ্ছা এখানে যিনি ছবি আঁকছিলেন উনার নামটা কি? কেন রত্না? তবে উনি যে ক্যান্টিনে বলেন স্বপ্না, আবার এখানে বলেন জ্যোৎস্না, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? মিস্টার রাজু, আপনি একজন মেধাবী ছাত্র হয়ে এতটুকু বুঝতে পারলেন না? রত্নাই যে স্বপ্না, জ্যোৎস্না। মানে? মানে মানে হলো রাগ, অনুরাগ, ভালো লাগার ব্যাপার। তাই হয়তো আপনার সঙ্গে একটু মস্করা করেছে। আচ্ছা চলি। রাগ, অনুরাগ, ভালো লাগা, মস্করা। রাজু ভাই, রাজু ভাই, আমাদের এখনই ঢাকে ফিরতে হবে। কেন? আমাদের পার্টি করতে আগুন লেগে সব পাট পুড়ে গেছে। হোয়াট? আজ আমার আনন্দের দিন, খুশির দিন। চৌধুরীর লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। ড্যাড, গোডাউন পুড়েছে, কিন্তু পাট পড়ে। হ্যাঁ, পাট পড়েনি? পাট ছিল না? না, পাট সরিয়ে দিয়ে আমি গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছি ড্যাড। এবার পাট কিনেছিল রাজু। যখন তদন্ত হয়ে ধরা পড়বে খালি গোডাউনে আগুন লেগেছিল, পাট ছিল না তখন। কিন্তু রাজুকে অবিশ্বাস করিয়ে আমাদের কি লাভ? পথের কাটা ওই রাজু। রাজুর প্রতি চৌধুরীর বিশ্বাস হারালে সভাপতি ব্যবসার দায় দায়িত্ব এসে পড়বে মেয়ের জামাই শাহেদের উপর। শাহেদ আর আমি একই স্কুলে পড়তাম, ওকে পটাতে আমার বেশি বেগ পেতে হবে না ড্যাড। গুড। শাহেদকে হাতে এনে
চৌধুরীর সমস্ত ব্যবসাটাই মুঠোয় নিয়ে আসতে হবে। এই রিপোর্টে একটা সই করে দিন স্যার। ফায়ার সার্ভিসের অফিসার সই করে দিয়েছেন। আমাদের অফিসে এবার রিপোর্ট সাবমিট করতে হবে। খালি গুদাম পুড়েছে, পাট ছিল না। পাট ছিল না? কিন্তু রাজু তো 30 লক্ষ টাকার পাট কিনেছে। তাহলে গেল কোথায় স্যার? পড়ে থাকলে ছাইও তো থাকতো, নাকি বলবেন উড়ে গেছে? কিন্তু পাট উড়ে যেতে পারে না। পাট কেনা হলে তো থাকবে স্যার। বিমার টাকা দাবি করার জন্য ফলস কেস দেখানো হয়েছে। দোস্ত, আপনি চিনতে পারছিস না? আমি শরীফ। আরে নারায়ণগঞ্জ স্কুলে একসাথে পড়তাম। ও তা তুই এখানে কি করছিলি? হ্যাঁ, আমাদের পাটের গুদামে আগুন লেগেছিল, তাই অফিসে বিমা অফিসারের সাথে কথা বলছি। আমাদের মানে? আগুন তো লেগেছিল চৌধুরীর গোডাউনে। আমি চৌধুরী জামাই। তাহলে তুই হচ্ছিস চৌধুরী সাহেবের ঘর জামাই? কি ভাবছিস? না কিছু না। কোথায় যাবি? বাসায়। চল তোকে নামিয়ে দিই। চল। আয়। কি করছিস এখন? কিছু না। কিছু না মানে বেকার? না না, বেকার কেন? ওই হলো। তা তোর শ্বশুর তো ধনী ব্যক্তি, কিছু টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা ট্যাবসা করে নিজে পায় দাঁড়া। ব্যবসা? হ্যাঁ ব্যবসা। লাখ 10 টাকা ধার নিয়ে ব্যবসার পথ আমি তোকে দেখিয়ে দেবো। দেখবি কদিনেই তুই একটা বিরাট বিজনেস ম্যাগনেট হয়ে গেছিস। কি বলছিস? ইয়েস মাই ডিয়ার। ব্যবসা মানে লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি। তখন আর তোকে ঘর জামাই থাকতে হবে না। সাহেব, একটা কথা মনে রাখিস, ঘর জামাইয়ের জীবন মানে বাড়ির পোষা কুকুরের জীবন।